হ্যাকু 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 ঢুকো। আপনারা কি অত সাইকেল নিচে রাখেন নাই না? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমি মৃদুল। আরো একবার আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি জাপানের একটি মসজিদে। আজকে আপনাদেরকে দেখাবো যে জাপানের মসজিদগুলো কি কেমন হয়। আর এখন ইফতারের প্রায় সময় হয়ে গেছে। তো আজকে উদ্দেশ্য থাকবে মসজিদে যাব, মসজিদটা কেমন হয় সেটা দেখাবো। আর এই মসজিদে কিন্তু ইফতারি করানো হয় প্রতিদিন। তো কি ইফতারি করানো হয়, কি খাওয়ানো হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর মসজিদে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। সুতরাং সকলে সঙ্গে থাকেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে আপনারা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। যাওয়া যাক, যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি। বন্ধুর বাসা থেকে রওনা দিলাম, ওরা হয়তো সামনে রয়েছে। আর এটা একটা পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি রাস্তাগুলো কেমন হয় সেটাও দেখুন। আর যেতে থাকি। আর বেশিক্ষণ নেই, জাপানে কিন্তু 5টা 20-এ ইফতার হয়ে যায়, মাগরিবের আজান দেয়। তো এখন ইতিমধ্যে 4:30 বেজে গিয়েছে, আর মাত্র 40 মিনিট রয়েছে। আর মসজিদে যেতেও কিন্তু প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যাওয়া যাক। চলুন যাই, যেতে যেতে দেখাই। হারিফ দাঁড়িয়ে আছে, চলো 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 চলো। তামজিদুল কই? এই সেই পাহাড়টা। এই পাহাড়ে উঠতে অনেক কষ্টকর, কিন্তু পাহাড়ে নামার রাস্তাটা খুবই মজার। অনেকটা বাইকের ফিল পাই, মনে হয় যে বাইকে আছি, সাইকেলে বাইকের ফিল। হয়তো আপনারা ভিডিওতে দেখলে কিছুটা বুঝতে পারছেন কতটা স্পিডে যাচ্ছি। তার মানে বুঝতেই পারছেন পাহাড়টা কতটা ঢালু। জাপানের একটা জিনিস দেখাই, যে দেখুন রাস্তা আমাদের উঠতে হবে উপরে। এখানে এটাকে ফুটওভার ব্রিজ রয়েছে। ফুটওভার ব্রিজ দিয়ে মানুষও উঠা যায়, একসাথে সাইকেলও উঠানো যায়। সুন্দর, সব জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা করা আছে, যেটা খুবই ভালো। কারণ জাপানে যেহেতু সাইকেলটা অনেক বেশি চলে, সেজন্য সব জায়গায় সাইকেলের জন্য রাস্তা করা আছে। ও মাশাআল্লাহ বন্ধুরা, সামনের ভিউটা একটু একটাবার দেখুন, কি অপরূপ সৌন্দর্য জাপানের। জাপান দেশটা আসলে অনেক সুন্দর, অনেক, কি বলবো, যেই দিকে যাই, যেই দিকে তাকাই সবই সুন্দর। তারপরেও এই সৌন্দর্যের মাঝেও কিসের জন্য একটা অভাব সব সময় থেকেই যায়। মনে হয় যে কি যেন নেই। তো ভাবি, আসলে এই সৌন্দর্য যখন দেখি তখন মনে হয় যে হ্যাঁ অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তারপরে মনের ভিতরে একটা কেমন যেন শূন্যতা কাজ করে, মনে হয় কি যেন একটা নাই। তো সেই জিনিসটা এতদিনে বুঝতে পারলাম যে আসলে জাপানে সবই আছে, কিন্তু একটা বন্ধু নেই, মনের মতো কোনো বন্ধু নেই। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনাকে তো দেখি সব সময় কত বন্ধু বান্ধবের সাথে থাকেন। তো আসলে সব বন্ধু আসলে বন্ধু না। সবার সাথে বন্ধু হলেই হয় না, মনের মিল থাকতে হয়, মনের ভাষা বুঝতে হয়, কথা বুঝতে হয়। বন্ধু হবে এরকম বলার আগেই চোখ দেখলে বুঝে যাবে যে বন্ধু কি বলছে, কি বোঝাতে চাচ্ছে। তো এরকম একটা বন্ধুই শুধু নেই জাপানে, তাছাড়া সবই আছে। একটা বন্ধু হলে হয়তো, বন্ধু বলতে কি মনের মতো একটা বন্ধু হলে হয়তো জাপানটা আরো বেশি সুন্দর লাগতো। তারপরেও কিছু করার নেই, বিদেশে একা একা সবকিছু মানিয়ে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। এই সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের বিদেশ লাইফ, কিংবা জাপান লাইফ যাই বলেন। তো মোটামুটি বেশ কিছুটা দূর চলে এসেছি। ওরা বলছিল একটা শর্টকাট রাস্তা আছে,
সহজ রাস্তা যেখান দিয়ে পাহাড় নেই সেখান দিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি বললাম যে আসলে আমি আমার ভিউয়ার্সদেরকে তো দেখানোর জন্যই মূলত এসেছি, তো একটু কষ্ট করেই যাই, ভিউয়ার্সদেরকে রাস্তার যে সৌন্দর্যটা আছে সেটা দেখাই। আমরা কিন্তু চলে এসেছি প্রায় সেই রাস্তাটাতে, যেই রাস্তাটার কথা আপনাদেরকে বলেছিলাম। এখন প্রায় মসজিদ হয়তো আর 2-3 কিলোমিটার রয়েছে, যাচ্ছি। অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আসলে, রাস্তাগুলো অনেক ঢালু, পাহাড়ি রাস্তা, খুবই কষ্টকর, কিন্তু যেই ভিউগুলো পাওয়া যায় তার জন্য আসলে কষ্টটা ফিল হয় না। দেখুন বন্ধুরা একবার কেমন একটা রাস্তাতে সাইকেল চালিয়ে যাচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ। সামনে আরো দুজনকে দেখতে পাচ্ছি, তারাও মসজিদের উদ্দেশ্যেই যাচ্ছে। সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদটাতে আসে। যদিও আমার বাসার পাশে একটি মসজিদ রয়েছে, সেটা ছোট মসজিদ। সেই মসজিদে শুধুমাত্র শুক্রবারের জুমার নামাজটা আদায় করা হয়। সেটা আমার বাসা থেকে একদম কাছে, 1 কিলোমিটারের ভিতরেই। আর এই মসজিদটা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার দূরে একটা পাহাড়ের উপরে মসজিদটা। তো তারপরে সবাই কিন্তু এই মসজিদটাতে আসে। এই মসজিদটা পাকিস্তানি কমিউনিটির, আর আমার বাসার পাশে যেটা রয়েছে সেটা বাঙালি কমিউনিটির। তো কি বলবো, সেই মসজিদে ব্যবস্থাপনা অতটা ভালো নয়, তারপরেও যাই শুক্রবারে নামাজ পড়তে শুধু। আর এই যে পাকিস্তানি কমিউনিটির মসজিদটা রয়েছে, এই মসজিদটার ব্যবস্থাপনা খুবই ভালো। এখানে দূর দূরান্ত থেকে সবাই এই মসজিদটাতে আসে। আর এখানে কিন্তু প্রতি রোজা ছাড়া প্রতি শনিবারে খাওয়ানো হয়, মানে প্রতি শনিবারে কি আসর না এশার, দুঃখিত, এশার নামাজের পরে ওনারা একটা তালিমের সেশন করে, সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, তারপরে বিভিন্ন সূরা কেরাত শেখানো হয়, বিভিন্ন ইসলামিক বক্তব্য দেওয়া হয়। তারপরে তা শেষে সকলে একত্রে মিলে এক এক দিন এক একটা আইটেম থাকে, তারা সেটা রান্না করে রাখে, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে, খুব আনন্দ করে। এই মসজিদ একমাত্র একটা জায়গা যেখানে আসলে ফিল হয় যে আমি জাপানে নেই, আমি এখন বাংলাদেশেই আছি। কারণ এই একমাত্র একটা জায়গাতেই এরকম একটা ভাইব পাওয়া যায়, এত মানুষ আসে। দেখুন আমার বাম পাশে একটা পাহাড়, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, পাহাড়টা আমি সামনাসামনি দেখছি, খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর, মাশাআল্লাহ। ওয়াও, দেখুন একটাবার আমার সামনের রাস্তাটা বন্ধুরা, দেখুন এই রাস্তাটা কি সুন্দর না? আপনারাই কমেন্টে বলে যান, আমি যে দেখালাম এই রাস্তাটা কেমন, এই রাস্তায় কি আপনারাও সাইকেল চালাতে চান কিনা, কিংবা এই রাস্তা দিয়ে ঘুরতে চান কিনা, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমাকে অনেক তাড়াতাড়ি অনেক ভালোবাসা দিয়েছেন, এবং এর জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, খুবই ধন্যবাদ আপনাদের সকলকে। এবং আমি আপনাদের কাছে এরকম ভালোবাসা সবসময় চাই, আরও চাই এরকম আমার পাশে থাকবেন, তাহলে আমিও আপনাদের জন্য কষ্ট করে করে এই ভিডিওগুলো বানাবো। তো দেখুন একটাবার এই সৌন্দর্যটা যেমনই হোক, এই সাইকেল চালানোটা, এই 8-10 কিলোমিটার যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর। এরকম পাহাড়ি রাস্তায় সাইকেল চালানোটা কিন্তু খুবই কষ্টকর। তারপরেও এত কষ্ট করছি শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। দেখুন আমার পাশে একটা ঝর্ণা, ওয়াও, বাস্তবে খুবই সুন্দর লাগছে। এখন এখান থেকে বোঝা যাচ্ছে না, দাঁড়াই একটু, দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তামজিদ, দেখুন একটাবার আমার সামনে যেই ঝর্ণাটা, মাশাআল্লাহ, কি সুন্দর। চলুন যাও যাক, সময় দেরি না করি। আরিফ,
আরিফ পিছনে দাঁড়িয়ে কি যেন করছে। ওরা আসুক, চলুন যাওয়া যাক। হাই, নন্দেস্কা। আরিফ বলছে আলহামদুলিল্লাহ। আরিফ, একদিন এই জায়গাটায় যাওয়া উচিত, নিচে। না আজকে না, আজকে যাওয়া টাইম হয়ে গেছে ইফতারির। একদিন সময় নিয়ে আসতে হবে। এই তো চলে এসেছি। এখন এখন শুধু ডান দিকে ঢোকা বাকি। ডান দিকে ঢুকলেই মসজিদে চলে আসবো। ইতিমধ্যে অনেককে দেখছি যে চলে এসেছে। রাস্তাটা এই যে দেখুন, এদিকে দেখা যাচ্ছে যে ওই যে দূরে পাহাড়, ওই পাহাড়ের উপরেই মসজিদটা। তো যাই, এই রাস্তাটা অনেকটাই ভাঙাচোরা রাস্তা। একটা বার আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি যে আসলে মসজিদটা কতটা সুন্দর একটা জায়গায় অবস্থিত। এখানে আসলেই আপনার মন ভরে যাবে। দেখুন সবাই কিভাবে দলে দলে মসজিদে যাচ্ছে। নেমে যাই। দেখুন বন্ধুরা, এই পরিবেশটা কেমন। আশেপাশে পাহাড়, এই হচ্ছে বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের ভিতরেই কিন্তু মসজিদটা অবস্থিত। চলুন আপনাদেরকে একটু যাই, গিয়ে দেখাই মসজিদটা কেমন। দেখেছেন একটাবার কতটা সুন্দর। এই যে হচ্ছে মসজিদের প্রবেশপথ। এই হচ্ছে সেন্দাই মসজিদ লেখা রয়েছে। এইখান দিয়ে উঠতে হয়। আর ঠিক এই হচ্ছে আমাদের মসজিদটা। দেখুন, এই হচ্ছে মসজিদের আশেপাশের পরিবেশ। চলুন এবার ভিতরের দিকে যাই। ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন। এই হচ্ছে মসজিদ। দেখুন ইফতারি কি সুন্দর সাজানো আছে। আপনারা কেউ তো সাইকেল নিচে রাখেন নাই না? নিচে রাখলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কিন্তু অ্যাপার্টমেন্ট, ওই যে নিচের অ্যাপার্টমেন্ট আছে না, ওইখানে যদি আপনারা সাইকেল রাখেন খুব অসুবিধা হয়ে যাবে। পুলিশ আসবে, আবার পুলিশ আসবে। তো প্লিজ যদি কেউ নিচে রেখে আসেন, প্লিজ এখনই সময় আছে, এটা নিয়ে এখানে নিয়ে আসেন, উপরে নিয়ে আসেন প্লিজ। يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك أستغيث ربنا. الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. বন্ধুরা বাসায় চলে এসেছি। আসলে সেখানে
নামাজ শেষে অনেকের সাথে কথা বলতে বলতে আবার অন্ধকার হয়ে গিয়েছিল, সেজন্য সেখানে ভিডিওটি শেষ করতে পারিনি। তাই আমি বাসায় চলে এসে এখন ভিডিওটি শেষ করছি। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, কিংবা ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবসময় বলি, আমি যেহেতু নতুন মানুষ, আমার কথাবার্তা, উপস্থাপনায় অনেক কিছুতে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় কি ভুল হয় সেটা আমাকে বলে দিলে আমি পরবর্তীতে সেটা ঠিক করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কি বিষয়ে দেখতে চান সেটাও জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন সকলে। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলকে বিদায়। আসসালামু আলাইকুম।